উত্তরে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। নড়াইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি নিহত, সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় চরজব্বর থানার ওসি প্রত্যাহার, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা ১১টার ২১ দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এছাড়াও সংবাদে আরও থাকছে, গাজীপুরের পর্যটন ও বিনোদন স্পটে দর্শনার্থীদের ভিড়, যোগাযোগ ও নিরাপত্তা উন্নত করার দাবি। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দেশের উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যা থেকেই হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এদিকে কাজে বের হতে না পেরে বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মিজানুর রহমান। পড়ন্ত বিকেল থেকে পাল্টে যাচ্ছে উত্তরাঞ্চলের আবহাওয়ার চিত্র। হিমেল হাওয়ার সাথে কুয়াশা বাড়তে থাকায় জেঁকে বসছে শীত। অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঠাকুরগাঁওয়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কাজ করতে অসুবিধা হওয়ায় বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুয়াশার মধ্যে আমাদের প্রাইভেট স্কুল করতে হয়, অনেক কষ্ট হয়। খুব কুয়াশার জন্য কাজে যাওয়া যাচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এদিকে শীতের তীব্রতায় গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সেই সাথে জেলার সবজি ক্ষেতে নানা রকম রোগবালাই দেখা দেয় দুশ্চিন্তায় চাষিরা। মিজানুর রহমান, ২১ টেলিভিশন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় চরজব্বর থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। জেলা পুলিশ সুপার জানান, ওসি নিজামুদ্দিনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদ উদ্দিনকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মামলার আসামিদের গ্রেফতারে থানা পুলিশের ভূমিকা সন্দেহজনক থাকায় এ আদেশ দেওয়া হয়। নড়াইলের নোয়াপাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রুম্মান হোসেন রোমিও নিহত হয়েছে। এদিকে সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গেল রাতে নড়াইলের কাড়ারবিল এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর বিরুদ্ধে খুন, ডাকাতি সহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এদিকে সাতক্ষীরার তালায় টুলু নামের এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে মারা গেছে টুলু। শীতের শুরুতেই দর্শনার্থীদের ভিড়ে জমজমাট গাজীপুরের পর্যটন ও বিনোদন স্পটগুলো। রাজধানীর কাছে হয় প্রতিদিন ভিড় জমান শত শত পর্যটক। তবে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার দাবি আগত পর্যটকদের। প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মিজানুর রহমানের আরও একটি রিপোর্ট। রাজধানীর কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্থান গাজীপুর। স্বল্প দূরত্ব এবং কম সময়ে যাওয়া আসার সুবিধা থাকায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যান ছাড়াও গড়ে উঠেছে প্রায় ২০০ রিসোর্ট। শালবন বেষ্টিত সাফারি পার্কে আছে ৮৬ প্রজাতির ৪,৯০০ প্রাণী। প্রতিদিনই গড়ে ৫ থেকে ৬ হাজার পর্যটক ছুটে আসেন এখানে। বাঘ, ভাল্লুক, অজগর, ময়ূর দেখলাম, অনেক মজাই লাগলো। এই পার্কে এসে আমি নানা রকম পশু পাখি এবং বাঘ, সিংহ ইত্যাদি দেখেছি। ঢাকা থেকে কাছাকাছি কোথাও বেড়ানোর জায়গা উপলক্ষে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আসছি। পার্কটা সুন্দর। পাশাপাশি ব্যক্তিগতভাবে গড়ে ওঠা বিনোদন স্পটগুলোতেও ভিড় জমান দর্শনার্থীরা। যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু ভালো হলে লোকজন আসবে আরো বেশি। এখানকার পরিবেশ খুবই ভালো। অনেক মজা করেছি, বিশেষ করে ছেলেমেয়েরা অনেক আনন্দ পেয়েছে। একদিনের জন্য ফ্যামিলি নিয়ে আমরা এসে হয়তো কিছুটা আমাদের ক্লান্তি দূর হয়
প্রশান্তি হয় এবং বিনোদনের অনেকটা খোরাক হয়। বঙ্গবন্ধু সাফারি পার্কের যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে, আর গাজীপুরে পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে পদক্ষেপও নিচ্ছে প্রশাসন। শীত মৌসুমের যে দর্শনার্থী আসে থাকে তাদের জন্য যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটানো হচ্ছে। যারা বিনোদন নিতে আসছে তারা যাতে প্রকৃত বিনোদন নিয়ে যায়, তবে পরিবেশে যাতে ক্ষতি না করে, নিরাপত্তার কোনো ঝুঁকি না হয়। তবে এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। নড়াইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 13 মামলার আসামি নিহত, সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় চরজব্বার থানার ওসি প্রত্যাহার, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।